গত ১-২ মাস ধরে ইনস্টাগ্রামে যেসব ভিডিওগুলা সবচেয়ে বেশি রিচ পাচ্ছে, আজকে তার কিছু অংশ হচ্ছে আমরা দেখি। সো ইনস্টাগ্রামে একটা চ্যানেল আছে ন্যাচার ইয়ং। এই ধরনের আরো বেশ কিছু দেখবেন আপনারা চ্যানেল, যেগুলোতে হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। অ্যানিম স্টাইলের একটা ইমেজকে 3D মোশন দিয়ে এবং সেখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করে পিসফুল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এই ভিডিওগুলো, এবং এগুলো শুনতে এবং দেখতে কিন্তু খুবই আই সুদিং লাগে এবং ইয়ার সুদিং লাগে। সো আপনারা আরও যদি দেখেন এই ধরনের ক্যাম্প ফায়ার ভিডিওগুলা, এবং দেখেন প্রত্যেকটার হচ্ছে প্রায় ভিউ 1000-এর উপর, 1 লাখের উপর। যদি এরকম দেখেন দেখেন একটা একটা এএসএমআর ধরনের একটা মিউজিক অ্যাড করে দেওয়া, এবং আপনারা যদি এই চ্যানেলটা দেখেন প্রায় 5 লাখের মতো ফলোয়ার, 182টা পোস্ট, এবং দেখেন কামিং ওয়ার্ল্ড অফ আর্ট এআই। সো এই ধরনের ভিডিও পোস্টগুলা আজকের ভিডিও দেখলে আপনারা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। সো কথা না বলে চলুন আমরা স্টার্ট করি। সো এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাকে কি কি জানতে হবে? প্রথমে আপনাকে কিছু অ্যানিম ইমেজ জেনারেট করতে হবে। এরপরে সেই অ্যানিম ইমেজগুলোকে একটা 3D মোশন দিতে হবে। এরপরে আপনি সেখানে আপনার পছন্দ মতো কোনো মিউজিক অ্যাড করে দিবেন। স্টেপ হচ্ছে 3টা। এই 3টে স্টেপই খুবই ইজি, আপনারা একবার দেখলেই বুঝে যাবেন। এবং আপনারা আজকের ভিডিওটা দেখার পর এই ধরনের ভিডিও আপনারা বানায় ফেলতে পারবেন মাত্র 2 থেকে 3 মিনিটের ভেতর। সো আমাদের প্রথমে হচ্ছে ইমেজ জেনারেট করতে হবে। এর আগে অনেকগুলো টুল দেখছি কোন কোন জায়গায় ইমেজ জেনারেট করতে হয়। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাতে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এআই ইমেজ জেনারেশনের টুল নিয়ে আমরা অনেক ভিডিও বানাইছি। আজকে আপনাদের ইমেজ জেনারেট করার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেখাই দিব। আমি অ্যানিম স্টাইলের এই ধরনের ইমেজ ক্রিয়েট করার জন্য আজকে ব্যবহার করব লিওনার্দো এআই। সো আপনারা যখন একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন লিওনার্দো এআই, আপনারা দেখতে পাবেন লিওনার্দো.ai। সো আমরা এটাতে ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনারা ফেসবুক বা হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা খুলে নিতে পারেন। সো আমি দেবো গেট স্টার্টেড। সো যাওয়ার পর দেখেন আমার এখানে আগে থেকে লগ ইন করা আছে। ওরা প্রত্যেক দিন মনে হয় প্রায় 150টা বা 130টার মতো হচ্ছে আপনাকে ক্রেডিট দিবে। আমার কাছে 70টা ক্রেডিট আছে এই অ্যাকাউন্টে। আপনারা অনেকগুলো গুগল অ্যাকাউন্ট খুলে আপনারা অনেকগুলো ক্রেডিট পাইতে পারেন। লিওনার্দো নিয়ে ভিডিও বানানোর জন্য অনেকে হচ্ছে বলতেছিলেন, তো লিওনার্দো নিয়ে ভিডিও একটা বানাবো শীঘ্রই। তবে আজকে ওদের যে ফিচারগুলো আছে আমরা ওগুলো তার দেখবো না। এখানে কিন্তু বেশ চমৎকার চমৎকার কিছু ফিচার আছে। তো ফিচারগুলো নিয়ে আমরা নেক্সট কোনো একটা এপিসোডে কথা বলবো। সো আমরা একদম স্ট্রেট চলে যাচ্ছি ইমেজ জেনারেশনে। সো আমার যেহেতু এই ধরনের একটা অ্যানিম স্টাইলের ইমেজ লাগবে, দ্যাট মিনস আমাকে ওই ধরনের ইমেজ ক্রিয়েট করতে হবে এবং এর জন্য লাগবে প্রম্পট। এইখানে আপনারা কিন্তু দুইটা স্টাইলে ইমেজ জেনারেট করতে পারেন, একটা হচ্ছে প্রম্পট দিয়ে আর একটা হচ্ছে স্টাইল রেফারেন্স দিয়ে। তো আমি প্রত্যেকটা হচ্ছে একটু একটু করে দেখাবো। সো আমি প্রথমে চলে যাবো, এখানে দেখবেন ইমেজ ক্রিয়েশন আছে। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করবেন। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পর এখানের মধ্যে দেখবেন অপশন আসবে টাইপ এ প্রম্পট। সো আমি প্রম্পট দিলাম। প্রম্পট হচ্ছে অ্যানিম গাই ফুল বডি লুকিং হাই অ্যাট দ্য পিঙ্কিশ মুডি ডাস্ক স্কাই, ক্যামেরা ইজ সেট দ্য গ্রাউন্ড অ্যান্ড ভিউ এক্সস্টেড, ওয়াইড অ্যাঙ্গেল ভিউ বটম টু টপ ক্যামেরা অ্যাঙ্গেল মুডি। অর্থাৎ আমি এমনভাবে ক্যামেরাটা অ্যাঙ্গেল করতে বললাম যেটা আই অ্যাঙ্গেলটা হবে একটু লোতে, এবং হচ্ছে অ্যান্ড ভিউ হবে, মানে হচ্ছে পিঁপড়া যখন আকাশ দেখে আমরা যে অ্যাঙ্গেলটা দেখতে পাই ঠিক ওই রকম একটা অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলতে বলতেছে। সো দেন এইটা করার পর আপনারা এখানের মধ্যে প্রিসেট পাবেন। প্রিসেটে গিয়ে অনেক ধরনের অপশন পাবেন, ফিনিক্স, সিনেমেটিক, কিনো, এনিম, কনসেপ্ট, ব্লা ব্লা ব্লা। সো আমার যেহেতু এনিম স্টাইল লাগবে, সো আমি দিব এনিম। এনিমে ক্লিক করব। এনিমে ক্লিক করার পর এখানের মধ্যে প্রিসেট স্টাইল আপনারা অনেক ধরনের অপশন পাবেন, এনিম জেনারেল, ইলাস্ট্রেশন, মনোক্রোম, রেট্রো। আপনারা যেটা মন খুশি আপনারা সেটা ইউজ করতে পারেন, তবে আমি ইউজ করতেছি এনিম জেনারেল। দেওয়ার পর এখানের মধ্যে জেনারেশন মোড আছে ফাস্ট অ্যান্ড কোয়ালিটি। কোয়ালিটি প্রিমিয়াম ছাড়া ইউজ করা যাবে না। রেশিও আমি হচ্ছে 1:1 রাখবো। এটা বেসিক্যালি ইনস্টাগ্রামের জন্য প্রেফারেবল একটা সাইজ। এবং নাম্বার অফ ইমেজেস আমি রাখলাম 4টা ইমেজ জেনারেট হবে। দ্যাট মিনস অ্যাডভান্স সেটিং এর মধ্যে আপনি পাবেন হচ্ছে ফ্রিতে নেগেটিভ প্রম্পট, চাইলে নেগেটিভ প্রম্পট ইউজ করতে পারেন, ট্রান্সপারেন্সি ইউজ করতে পারেন, টাইলিং ইউজ করতে পারেন, ইউজ ফিক্স সিড, কোনো একটা ছবির সিড আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। বাট আমি এখানে কোনোটা ইউজ করবো না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার নাই। সো আমি জাস্ট হচ্ছে এটা দিয়ে আমি দেবো জেনারেট। এটা হচ্ছে একটা ওয়ে। সো একটু ওয়েট করি। সো এটা জেনারেট হইতে থাকবে। সো দেখেন এটা জেনারেট করলো। প্রত্যেকটা ছবি আমরা ওইখানের ভিডিওতে যেরকম দেখি ইমেজের স্টাইলটা কিন্তু ওরকমই দেখেন, খুবই সুদিং একটা বিষয়, একটা এনিম স্টাইলের একটা বিষয় আছে। এন্ড ভিউ কিন্তু রাখছে, এখানে একটা টেক্সট চলে আসছে অপ্রয়োজনীয়, দ্যাটস গুড।
সো বুঝতে পারতেছেন একদমই ইজি এই ধরনের ইমেজ ক্রিয়েট করা লিওনার্দোতে। সো আপনি দেখেন একই সাথে 4টা আপনি ইমেজ পেয়ে গেলেন। 10টা মানে জাস্ট 10টা ক্রেডিট কাটবে। বাট এবার আমরা আরেকটা জিনিস দেখব। যেমন ধরুন আমরা যদি এখানে যাই, এখানের মধ্যে দেখতেছেন যে ওদের যে স্টাইলটা, এটার একটা কালার যে একটা বিষয় আছে, ব্রাইট একটা বিষয়, মানে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে। এটা যে অ্যাট্রাকটিভ লাগতেছে না সেটা না, বাট আমি যদি এখন এই ধরনের কোনো কিছু আমার ওই ইমেজটাতে অ্যাড করতে চাই, দ্যাট মিনস এটার স্টাইলটা আমি রেফারেন্স হিসেবে ইউজ করে ওই ইমেজটাতে ইনপুট করব, দ্যাট মিনস এটাকে বলা হয় স্টাইল রেফারেন্স। তো আমি যদি একটা স্টাইল রেফারেন্স ক্রিয়েট করতে চাই, এইটাই লাগবে আমার প্রম্পট। সো আমি এইখানে একটা অপশন আছে ইমেজ বাটনের, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি ফ্রিতে শুধু স্টাইল রেফারেন্সটা ইউজ করতে পারবেন, ক্যারেক্টার রেফারেন্স, কন্টেন্ট রেফারেন্সটা ইউজ করতে পারবেন না। ক্যারেক্টার রেফারেন্স এবং কন্টেন্ট রেফারেন্স আরও জোস, বাট স্টাইল রেফারেন্স দিয়ে আমাদের আপাতত হয়ে যাইতেছে। স্টাইল রেফারেন্স আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক ধরনের স্টাইল আপনি পাবেন। তো আমি আপলোড ইমেজে যাব। আপলোড ইমেজে যাওয়ার পর ধরেন আমি এইটা স্টাইল হিসেবে রাখবো। ধরেন আমি কোনো একটা ছবি স্ক্রিনশট বা হচ্ছে নিজে একটা ইমেজ আমি জেনারেট করে হচ্ছে পাইছি, এটা হচ্ছে আমার স্টাইল রেফারেন্স। এখানে ক্লিক করে আপনি হচ্ছে এটাকে হাই রাখবেন, আলট্রা রাখবেন না ম্যাক্স রাখবেন, আপনি সেটা রাখতে পারেন। আমি মিডে রাখলাম। অর্থাৎ এই যে স্টাইলটা আছে পুরোটার কালার এবং হচ্ছে এনভায়রনমেন্ট, এই জিনিসটা হচ্ছে এখানে রিপ্লেস করবে। দেন আমি দিলাম জেনারেট। সো দেখেন নর্মালি আমি যখন এনিম জেনারেট স্টাইল এটা ক্রিয়েট করছি, এটা ছিল বেসিক্যালি এরকম, এই ধরনের একটা কালার। এটাও কিন্তু নাইস, বাট আপনি যদি স্পেসিফিক কোনো রেফারেন্স হিসেবে স্পেসিফিক কোনো স্টাইল চান, আপনি কিন্তু আপনার স্টাইল রেফারেন্স এটা ক্রিয়েট করতে পারেন। লুক, এইটার রেফারেন্সে এই ইমেজগুলো আসছে, এটাও কিন্তু অনেক সুন্দর, এটার মধ্যেও একটা বিষয় আছে। সো প্রিটি গুড। আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। সো আমি এখান থেকে যে কোনো একটা ছবি ধরেন, এখান থেকে কোন ছবিটা, আমরা আগের ইয়াতে ফিরে যাই। এখান থেকে এই ছবিটা আমি ডাউনলোড করব। আপনি চাইলে এখানে আপস্কেলও করতে পারবেন, এখানে আপনি দিলে এটা আপস্কেলও হবে। তো আমি আপস্কেল না করি, আপনাদেরকে এমনিতে দেখাই। সো আমি এটা ডাউনলোডে ক্লিক করব। সো এটা ডাউনলোড হয়ে গেল। ইমেজ জেনারেশন আরেকটা ট্রিক্স আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে আপনারা বলতে পারেন আমি এখন এই ধরনের ইমেজ কই পাবো। এটা পাওয়ার জন্য আপনার প্রথমে হোম পেজ যেটা আছে ওখানে যাব, ইমেজ জেনারেশন যেখান থেকে আমরা ঢুকছি, এখানে দেখবেন এনিম একটা অপশন আছে। এখানে হচ্ছে কমিউনিটি ক্রিয়েশনস, মানে যারা হচ্ছে ক্রিয়েট করতেছে ওই ধরনের আপনি ওদের এক্সাম্পলগুলো আপনারা এখানে দেখতে পারবেন গ্যালারিতে। সো এনিম স্টাইলে ক্লিক করলে এখানে অনেক ধরনের এনিম স্টাইলের যা ক্রিয়েশন আছে তা চলে আসে। তো জাস্ট আপনার যদি এটা পছন্দ হয়, ধরেন এই ধরনের কোনো কিছু একটা আপনি স্টাইল রেফারেন্স হিসেবে চান, জাস্ট এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে স্টাইল রেফারেন্সে এই ইমেজটার স্টাইলটা আপনি দিতে পারেন। বুঝতে পারতেছেন? সো এটা প্রিটি ইজি। আমরা এখন দেখব এটাকে কিভাবে আমরা ইমেজটাকে একটা 3D মোশন দিব। সো 3D মোশনের জন্য আমি যাব লিয়া পিক্স। আরেকটা বিষয় তাহলে ভুলে যেতেছি, আপনারা যদি এখানের মধ্যে একটা জিনিস দেখেন, আপনারা ইমেজ জেনারেশনে যদি চায়, আমার ইমেজ জেনারেশনের ওটা কই, ইমেজ ক্রিয়েশন। আচ্ছা, এইখানে একটা অপশন পাবেন জেনারেট মোশন ভিডিও। এখান থেকেও আপনি হচ্ছে মোশন করতে পারবেন। আমার কাছে খুব একটা বেশি ফ্রুটফুল লাগে নাই, বা যাই হোক। এবং আপনার এই ইমেজগুলো থেকে কিন্তু অন্যান্য যে কোনো ধরনের মানে ভিডিও জেনারেশনের মধ্যেও ভিডিও জেনারেশন টুলও আপনারা করতে পারেন। লুমা ল্যাবস আছে, ক্লিং আছে, রানওয়ে আছে, যে কোনোটাতে পিকালের যে কোনোটাতে আপনারা করতে পারেন। বাট ওই ধরনের স্পেসিফিক যদি আপনারা চান, সেটার জন্য আপনারা যেতে হবে লিয়া পিক্সে। তো আমি এটা একটা মোশন জেনারেট ভিডিও দিয়ে থাকি, সে জেনারেট হতে থাকুক। তো আমরা এখানে যাই লিয়াপিক্সে, liapix.ai যাব আমরা। সো দেন আমি দিব সাইন ইন, যেহেতু আমার আগে থেকে খোলা আছে, আপনারা যাদের খোলা নেই তারা দিবেন সাইন আপ। তো আমি দেব ওকে, সাইন ইন গুগল। ওকে, আপনি এখানে যখন করবেন সাইন আপ আপনি 100টা ক্রেডিট পাবেন, আমার 70টা আছে, 30টা খরচ হয়েছে। সো দেন আমি আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর যে ছবিটা আমরা ডাউনলোড করছি, এই ছবিটা আমরা এখানে দিব। সেটা প্রসেসিং হচ্ছে। সো লুক, কিন্তু ওই ধরনের একটা মোশন ক্রিয়েট করতেছে। বাট আমি যদি এখন অ্যামাউন্ট অফ মোশন আমি ম্যানুয়াল সেটিংসে যদি যাই, আপনি চাইলে আপনার মতো করে ফেজ আপনি চুজ করতে পারবেন, কতটুকু রাখবেন অ্যামাউন্ট অফ মোশন আমি কমাই দিলাম, ধরনের ছোট একটা মোশনে যাবে।
অ্যানিমেশন লেন্থ আপনি চাইলে 10 সেকেন্ড পর্যন্ত দিতে পারবেন। দেন ফোকাস পয়েন্ট যদি আপনি চান, এই যে দেখেন ফোকাস পয়েন্টে গেলে সেট ফোকাস পয়েন্ট, এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এটা হচ্ছে আপনার ফোকাস পয়েন্ট। দেন ও আপনার ফোকাসে রেখে হচ্ছে ভিডিওটা জেনারেট করবে। দেন এজ ডাইলেশন আপনি চাইলে কতটুকু করতে চান অতটুকু আপনি রাখতে পারেন। দ্যাটস ইট, আমি এত কিছু আর করতেছি না। 3D মোশন, দেন আমি যাবো এক্সপোর্টে, দিব MP4 3D মোশন। দেন নেক্সট দেওয়ার পর দেখেন এটা হচ্ছে ফ্রি, এটার জন্য আপনার কোনো ক্রেডিট খরচ হবে না। বাট আপনি যদি নো ওয়াটারমার্ক চান, কমার্শিয়াল ইউজ ইনক্লুডেড, তখন হচ্ছে আপনার 30 ক্রেডিট যাবে। সো আপনারা ফ্রি করতে পারেন। দেখেন ইউনিভার্সিটি AI এটা চলে আসতেছে সামহাউ, বাট আপনারা চাইলে এটা আপনি প্রিমিয়াম নিলে তো আরও ভালো, বাট আমি এটাই দিব। সো দেন আমি হচ্ছে দিব নেক্সট। দেন এটা আপনি কতক্ষণ চান এটা ডিপেন্ড করবে। আপনি 30 FPS আর আমি 20 সেকেন্ডের মতো যদি নামে, বা 10 সেকেন্ড 20 সেকেন্ড, ক্রেডিট কস্ট যাবে হচ্ছে 30 আবার। দেন আমি দিব এক্সপোর্ট, দেন আমি দিব ডাউনলোড। সো আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমরা একটু দেখি। লুক, দেখছেন? ঠিক আমরা যেরকম হচ্ছে দেখছিলাম ভিডিওতে, ঠিক ওই ধরনেরই একটা ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। দেন এটার মধ্যে আমার লাগবে হচ্ছে একটা মিউজিক, এই তো। সো মিউজিকের জন্য আমরা কি করব? সো মিউজিকের জন্য আমরা হচ্ছে যাইতে পারি সুনো AI-তে যাইতে পারি, অথবা আরেকটা যেতে পারি udio.com। এটাও মিউজিক জেনারেটর। আপনারা কি ধরনের মিউজিক চান সেটা যদি লেখেন, সেটা লেখার পর জাস্ট যে কোনো একটা মিউজিক আপনি জেনারেট করে লিখবেন, সুদিং একটা মিউজিক। আচ্ছা আমি আপনাদেরকে একটু করে দেখাই। তাহলে আমি যদি ক্রিয়েটে যাই, সুদিং মেডিটেশনাল মিউজিক, জাস্ট ইনস্ট্রুমেন্টাল এখানে ইনস্ট্রুমেন্টালটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আমি দিব ক্রিয়েট, দ্যাটস ইট। দেন এখানেও আপনি হচ্ছে সেম ভাবে লিখবেন আপনি যেভাবে চান। দেখেন ভিডিওর সাথে কিন্তু আমি এডিট করি নাই, ভালোভাবে ম্যাচ করে ফেলতেছে। আরেকটা আছে। তো আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারতেছেন, জাস্ট ডাউনলোড করবেন অডিও, জাস্ট ডাউনলোড করে দেন যে কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার, ক্যাপকাট বা প্রিমিয়ার প্রো, ভিনচি, যা কিছু আপনার মোবাইলে যেভাবে হোক আপনি জাস্ট হচ্ছে ভিডিওটার সাথে অডিওটা ম্যাচ করে দিবেন। দেন আপনার কন্টেন্টটা হচ্ছে রেডি। সো এইভাবে আপনারা একটা ইনস্টাগ্রাম চ্যানেল বা ইউটিউব রিলস একটা চ্যানেল খুলে আপনারা কিন্তু এই ধরনের ভিডিও আপনারা আপলোড করতে পারেন, এবং আরও অন্য ধরনের অনেক ধরনের আইডিয়া আপনাদের ক্রিয়েট হতে পারে, অন্য ধরনের জিনিসপাতি নিয়েও আপনারা একইভাবে কাজ করতে পারেন। সো আমরা দেখি লিওনার্দোর ইমেজ জেনারেশনে কি হয়েছে, এটা মোশনটা কি আনছে। আচ্ছা মোশনটা কোনো ক্রিয়েট হয় নাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ধরনের রিলস আপনারা ক্রিয়েট করবেন। আমি আবারও একটা রিক্যাপ দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে প্রথমে যে কোনো ইমেজ জেনারেশন টুল থেকে একটা এনিমে স্টাইলের একটা ইমেজ জেনারেট করবেন। দেন হচ্ছে সেটাকে একটা 3D মোশন দিতে হবে। 3D মোশন দেওয়ার জন্য liapix.com আছে। আপনারা সেটা যদি আপনারা যদি ভিডিও এডিটিং এর কাজ জানেন, তাহলে কি ফ্রেম দিয়েও আপনারা ইজিলি এটা 3D মোশন ইউজ করতে পারেন। অনেক ধরনের 3D প্লাগইন আছে আপনারা এডিটিং সফটওয়্যার গুলোতে পাবেন, আপনারা সেটাতেও ইউজ করতে পারেন। ক্যাপকাট মোবাইলে মোস্ট প্রবাবলি আছে। তো বাট এটা তো লিয়াপিক্স তো আছে। দেন আপনারা জাস্ট হচ্ছে একটা সুনো বা হচ্ছে ইডিও থেকে একটা মিউজিক জেনারেট করে কমার্শিয়াল আপনারা ইউজ করতে পারতেছেন। সো একটা ইনস্ট্রুমেন্টাল জেনারেট করে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বসায় দিবেন। দেন আপনি কোনো যদি ছোটখাটো কাজ করতে চান সেটা আপনার মতো করে আপনি করে নিতে পারেন। এটা এতই সিম্পল, এবং জাস্ট আইডিয়াটা দেখেন, এটা কাম, সুদিং এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। মানে এই ধরনের ভিডিওগুলা অনেক রিল্যাক্সেশনে একটা খুব হেল্প করে। সো এই ধরনের ভিডিও আপনারাও বানাতে পারেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং হচ্ছে নতুন কোনো ধরনের ভিডিও
যদি জানতে চান বা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল নিয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।